শুধু তাই নয়, আমরা যখন আল্লাহ তাআলার জিকির করি, আল্লাহর প্রশংসা করি, আল্লাহ তখন এর চাইতে আরো উত্তম সমাবেশে আমাদের জিকির করেন, আমাদের প্রশংসা করেন। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আপনারা এখানে আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ তাআলা আরশে আজিমে ফেরেশতাদেরকে ডেকেছেন, ডেকে বলেছেন, এই ফেরেশতারা, এই মানুষ বানাতে তোমরা আমাকে নিষেধ করেছিলে, বলেছিলে তারা গিয়ে আমার আনুগত্য করবে না, আমার জিকির আজকার, আমার প্রশংসা করবে না। তাকিয়ে দেখো যশোরের সারসার আমলাই এলাকার দিকে আমার বানানো, আমার সৃষ্টি করা এই বান্দারা আমার প্রশংসা করছে। এজন্য তোমাদেরকে ডেকে আমি ফেরেশতাদের সমাবেশে আমি আমার এই যশোরের, আমি আমার আমলাইয়ের বান্দাদের প্রশংসা করলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসায় আমাদের ফায়দা আছে না নাই? আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের পর অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত যশোরবাসী, আজকে দিনের বেলা মাহফিল, দিনের বেলা তো সকলেরই কাজ থাকে, এখন ধান কাটারও সময় চলছে। এই সময়ে ধান কাটার সময় চলতেছে না? বিভিন্ন আপনাদের এলাকায় কি 12 মাসই ধান হয় না? ধান লাগানো হয়ে গেছে। ধান লাগানো হয়ে গেছে, আচ্ছা যাই হোক। তারপরেও তো দিনের বেলা মানুষের অনেক কাজ থাকে। দিনের বেলা বিভিন্ন কাজ ফেলে রেখে আপনারা সবাই এখানে ছুটে আসলেন কার সন্তুষ্টির জন্য? এই দেশের মানুষ ইসলামকে কত ভালোবাসে, কোরআনকে কত ভালোবাসে, আজকের মাহফিল তার একটি নমুনা, তার একটি প্রমাণ। এখানে যদি কোরআনের মাহফিল না হতো, এই হাজার হাজার নারী পুরুষকে এখানে পয়সা দিয়েও আনা যেত। কিন্তু এখানে আপনারা যারা এসেছেন, আপনাদের কাউকে কি পয়সা দেওয়া হয়েছে? দুপুরের খাবার দেওয়া হয়েছে? খাবারও দেওয়া হয় নাই, টাকাও দেওয়া হয় নাই, বরং আপনারা নিজের গাটের পয়সা খরচ করে নিজের ঘরে খেয়ে দেয়ে, কেউ বা না খেয়ে ছুটে এসেছেন। যেই দেশের মানুষ আল্লাহর কোরআনকে ভালোবেসে নাওয়া খাওয়া কাজকর্ম ভুলে গিয়ে কোরআনের টানে ছুটে আসতে পারে, সেই দেশে ইসলামের গণজাগরণ, ইসলামের বিপ্লব ঠেকানোর কোনো দুঃসাহস বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করে নেন। ঘড়ির কাঁটা তো আর থেমে নেই, সময় চলে যাচ্ছে। এজন্য অপ্রাসঙ্গিক কথা বলে আমরা আজকে সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াত তিলাওয়াত করেছি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 3 নম্বর পারায়, কোরআনে কারীমের 3 নম্বর পারায় অবস্থিত 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে কারিমা মাত্র একটি আয়াত তিলাওয়াত করেছি। এই একটি আয়াত থেকে আমরা আজকে হেদায়াতের মন মানসিকতা নিয়ে কিছু আলোচনা শুনবো। জুড়ে বলি ইনশাআল্লাহ। আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর দরবারে পানাহ আছে, দয়াবান মেহেরবান আল্লাহর নামে তিলাওয়াতের মাধ্যমে আমরা আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াতে সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন, সওয়াব আছে না নাই? তাহলে সওয়াবের নিয়তে আপনারা আমার সাথে তিলাওয়াত করতে পারবেন না? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাইছি। দয়াবান
মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। ইরশাদ হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র দিন হলো ইসলাম। আমি আপনাদের কাছ থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি, আপনারা কি এই সময়টুকু ডানে বামে না তাকিয়ে সকল প্রকার ধ্যান ধারণা চিন্তা ভাবনা থেকে মুক্ত হয়ে আপনারা কি কিছু সময় আমার দিকে না, আমার তো কোনো জ্ঞানই নাই, কোনো যোগ্যতাই নাই, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ যদি আমাকে এখানে না বলান আমার কোনো ক্ষমতা নাই, কোনো তৌফিকই নাই এখানে বলার, আমি আল্লাহর নগণ্য গোলাম, তিনি আমার জবান দিয়ে তার কিছু কথা বের করবেন। আপনারা এই কোরআনের কথাগুলো কয়েক মিনিট শোনার জন্য সব চিন্তা ভাবনা বাদ দিয়ে অন্যদিকে মনোযোগ না দিয়ে আপনারা কি কোরআনের দিকে কিছু সময় মনোযোগী থাকতে পারবেন? সবাই কথা দিলেন তো? তাহলে এক কাজ করেন, মাথাটাকে একদম সোজা বানায় রাখেন, সোজা আমার দিকে, ডানেও তাকাবেন না বামেও তাকাবেন না, একদম আই টু আই, আই টু আই, চোখে চোখ রেখে চেহারার দিকে তাকায়া কথা শুনতে হবে। ডানে বামে কে গেল কে আসলো আমরা এই কয়েকটা মিনিট মাথা আর ঘুরাবো না, একদম সোজা তাকিয়ে থাকবো। পারবেন তো ইনশাআল্লাহ? কথা দিলেন তো? পারবেন? আল্লাহ সবাইকে তৌফিক দেন। খেয়াল করেন, আজকের এই একটা আয়াতের ভেতরে আমাদের হেদায়াতের রাস্তা বলে দেওয়া আছে। সুবহানাল্লাহ পড়বেন না? খুব গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতটি বুঝতে পারলেই আমরা একদম সঠিক পথ, জান্নাতি পথ আমরা আমাদের জন্য চিহ্নিত করে আমরা জান্নাতের পথে পরিচালিত হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে, আল্লাহর কাছে একমাত্র দ্বীনের নাম হলো ইসলাম। সবাই একটু গলার আওয়াজকে বড় করে সব শক্তি গলার মাঝখানে এনে বলেন তো, আল্লাহর দ্বীনের নাম কি? ইসলাম। আরো জোরে বলেন, আল্লাহর দ্বীনের নাম কি? ইসলাম। এখানে খেয়াল করুন, শব্দটি হলো দ্বীন। দ্বীন শব্দটি কি আরবি না বাংলা? জোরে বলেন। আরবি। আমাদের বাংলাদেশে বেশিরভাগ মুসলমান মনে করে দ্বীন শব্দের অর্থ হলো ধর্ম। এটা হলো অপব্যাখ্যা, এটা হলো ভুল ব্যাখ্যা। দ্বীন শব্দের অর্থ হলো, এটা দানা ইয়াদিনু থেকে এসেছে, এর অর্থ হলো আয-যুল্লু ওয়াল ইনকিয়াদ, আনুগত্য। তবে এই দ্বীন শব্দটি কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন আপনি যদি কোরআন শরীফ খুলেন, এই যে কোরআন শরীফ উল্টালেই দেখবেন প্রথম পৃষ্ঠায় দ্বীন শব্দটা আছে, আছে না? সূরাতুল ফাতিহা যখন আপনারা পড়বেন সেখানে দ্বীন শব্দটি পেয়ে যাবেন। আমার সাথে সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই সূরায় ৩ নম্বর আয়াতে দ্বীন শব্দটা জুড়ে বলেন তো আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এখানে দ্বীন শব্দের অর্থ কি? মালিকি ইয়াউমিদ্দিন, আয় ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস, আও অথবা ইয়াউমুল হিসাব, হিসাবের দিন। তাহলে এখানে দ্বীন শব্দের অর্থ হলো বিচার দিবস। জোরে বলেন তো, সূরা ফাতিহায় ইয়াউমিদ্দিন শব্দের অর্থ হলো কি দিবস? বিচার দিবস। সবাই বলেন কি দিবস? তাহলে এখানে দ্বীন শব্দের একটা অর্থ। আবার আপনি যখন সূরা বাইয়িনা পড়বেন, সূরা বাইয়িনার ৫ নম্বর আয়াতে দ্বীন শব্দটা পাবেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহু আকবার। এক আয়াতে দ্বীন শব্দ ব্যবহার হয়েছে 2 বার। আল্লাহ বলছেন মুখলিসিনা লাহুদ্দীন, আবার আয়াতের শেষে আল্লাহ বলেছেন ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। একই আয়াতের ভেতরে দ্বীন শব্দটা আসলো কয়বার?
দেখি কতটা মনোযোগ আছে। সূরা ফাতিহায় দিন শব্দের অর্থ হলো কি দিবস? আস্তে বলবেন না, জোরে বলেন কি দিবস? সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আবার আল্লাহ দিন শব্দ দিয়েছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তোমাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে, তোমরা কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করবে, একনিষ্ঠ দ্বীনের ভিত্তিতে ইবাদত করবে। এখানে দ্বীন শব্দের অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে দ্বীন শব্দের অর্থ হলো আল খুদু ওয়াত তাআ। এখানে দ্বীন শব্দের অর্থ হলো একনিষ্ঠতার সাথে একাগ্রতা চিত্তে আল্লাহর আনুগত্য করা। তাহলে দেখেন সূরা ফাতিহায় দ্বীন শব্দের অর্থ হলো বিচার দিবস, আবার সূরা বাইয়িনার ভেতরে দ্বীন শব্দের অর্থ হলো একাগ্রতা, একনিষ্ঠতার সাথে ইবাদত করতে হবে কার? আস্তে বলবেন না, জোরে বলেন কার? আবার কোরআনে কারীমে দ্বীন শব্দের অর্থ তাওহীদ অর্থেও ব্যবহার হয়েছে। যেমন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 132 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুবু ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা সূরা বাকারার 132 নম্বর আয়াতে দ্বীন শব্দ দিয়েছেন। সেখানে আল্লাহ বলছেন এইভাবে করে এই দ্বীন সম্পর্কে ইব্রাহিম তার সন্তানদেরকে এবং ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন। তারা তাদের সন্তানদেরকে বলেছেন, ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তারা তাদের সন্তানদেরকে বলেছেন, হে আমার বংশধরেরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দিনকে চুজ করেছেন, নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন। মুফাসসিরিনে কেরাম এখানে দিন শব্দের অর্থ দিয়েছেন আল্লাহর তাওহীদবাদী দিন, সেটার নাম হলো ইসলাম। জোরে বলেন সেটার নাম কি? এইভাবে কোরআনে কারীমে অনেকগুলো আয়াতে দিন শব্দ এসেছে, আর এক এক আয়াতে দিন শব্দের অর্থ হয়েছে একরকম না ভিন্ন রকম। মনোযোগ আছে আপনাদের? এই যে কোরআনে কারীমে এতগুলো আয়াতে এই দিন একটা শব্দ বিভিন্ন আয়াতে ব্যবহার হয়েছে, কিন্তু অর্থ কি একরকম না বিভিন্ন রকম? জোরে বলেন, একরকম না বিভিন্ন রকম? বিভিন্ন রকম। আজকে আমরা যে আয়াত তিলাওয়াত করলাম সূরা আলে ইমরান, বলেন সূরার নাম হলো সূরা, সবাই বলেন সূরা। এটা কয় নাম্বার সূরা, কয় নাম্বার পারা? আয়াত নাম্বার 19। আল্লাহ আয়াতে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দ্বীনের নাম হলো ইসলাম। এখানে দ্বীন শব্দের অর্থ কি? এখানে দ্বীন শব্দের অর্থ হলো পরিপূর্ণ, কমপ্লিট একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যার মধ্যে মানুষের জীবনে যা দরকার এর কোনো ধরনের অপূর্ণতা বা অসঙ্গতি নাই। এখানে দ্বীন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। আমার দিকে তাকায় বলেন তো, আজকের আলোচ্য আয়াতে যে শব্দটি এসেছে দ্বীন, এই দ্বীন শব্দের অর্থ কি? দেখছেন, এরকম ঘুমাই ঘুমাই আলোচনা শুনলে হবে। শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। জোরে বলেন, দ্বীন শব্দের অর্থ কি? জীবন ব্যবস্থা বলতে আপনারা কি বুঝেন? জীবন তো বুঝেন, আমাদের যে জন্ম হলো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কে কি বলা হয়? সবাই বলেন জীবন। আর ব্যবস্থা কি? ব্যবস্থাটা কি? আজকে যে আমি এখানে ওয়াজ করতেছি, আলোচনা করতেছি, তাফসীর করছি, আর আপনারা শুনতেছেন, এই আয়োজনটা ব্যবস্থাপনা করেছে কে? একদল যুবকরা করছে না? একদল যুবকরা করছে। আমার আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই গোটা জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে? গোটা জীবন আমরা পরিচালনা করব কোন তরিকায়, কোন পদ্ধতিতে? এই যে জীবনের ব্যবস্থাপনার রীতিনীতি, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কি নাজিল করে? জোরে বলেন, কি নাজিল করে? কোরআন নাজিল করে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন।
কোরআন নাজিলের মাধ্যমে আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, আরেকটি দিন আমাদের জন্য মনোনীত করেছেন। সেই দিনের নাম হলো ইসলাম। এই ইসলাম হলো আমার আপনার জীবনের পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদের জীবনে যা দরকার সবকিছু ইসলামের ভেতরে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আজকের আলোচনার পরেও যে ব্যক্তি তার কথাবার্তার লাইন ঠিক করবে না, তো আমি বুঝবো এই ব্যক্তি এমন যার অন্তরে মোহর পড়ে গিয়েছে আসলে। কারণ যে বুঝদার তারে এক কথায় বোঝানো যায়, যে বুঝে না তারে 100 কথায়ও বোঝানো যায় না। তাহলে দিন শব্দের অর্থ কি ধর্ম না জীবন ব্যবস্থা? কথা বললেন না। দিন শব্দের অর্থ ধর্ম না জীবন ব্যবস্থা? বাংলাদেশে আর দিন শব্দের অপব্যাখ্যা আমরা করতে দিব না, ইনশাআল্লাহ। ধর্ম কি? ধর্ম শব্দের অর্থ কি? ধর্ম তো বাংলা। ধর্ম মানে কি? ধর্ম মানে ধারণ করা। ধর্ম মানে হলো ধারণ করা। যেমন আগুন কি ধারণ করে? খুব তেজ ধারণ করে। এজন্য আমরা বলি আগুনের ধর্ম হলো পুড়িয়ে ফেলা। পানির ধর্ম কি? পানির ধর্ম ভিজায় ফেলা। পানির ধর্ম কি? তো যা ধারণ করে তার নাম ধর্ম। পানির ধর্ম ভিজায় ফেলা, আগুনের ধর্ম পুড়িয়ে ফেলা। দিন শব্দের অর্থ ধর্ম নয়। দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। অর্থাৎ আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার জীবন কেমনে চলবে সবকিছু ইসলামে আছে না নাই? আমার ব্যক্তি জীবন কেমনে চলবে ইসলামে আছে না নাই? আমার পরিবার কেমনে চলবে ইসলামে আছে না নাই? আমার সমাজ কেমনে চলবে আছে না নাই? শুধু রাজনীতিটা কেমনে চলবে সেটা ইসলামে নাই। জোরে বলেন, আছে না নাই? বাংলাদেশে এমন কিছু বেয়াদব তৈরি হয়েছে যারা মসজিদের মিম্বরে খতিব সাহেবদেরকে শিখায় দেয়, মাহফিলের প্যান্ডেলে হুজুরদেরকে শিখায় দেয় হুজুর রাজনীতি করবেন না। অথচ সে মাহফিলে অতিথি হয়ে এসে হুজুরের আগে 5 মিনিট বক্তব্য রেখে সে তার রাজনৈতিক বয়ান দিয়ে যায়। কিন্তু হুজুরকে বলে আপনি রাজনৈতিক কথা বলবেন না, যেন রাজনীতি তার বাপদাদার সম্পদ। রাজনীতি হুজুররা বলবে না তো কে বলবে? রাজনীতি ইসলামের ভেতরে আছে না নাই? এজন্য যে বেয়াদব মাহফিলে এসে বলবে কোন আলেমকে রাজনৈতিক কথা বলবেন না, এই বেয়াদবকে চেয়ারের সাথে বেঁধে রাখবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই বেটা আমার সামনে এরা পড়ে না খুব একটা, আমার সামনে আসলে যদি পড়ে আর কি কোনো সময় তারে বলবো তুই আউযুবিল্লাহ বিসমিল্লাহকে মানুষের সামনে শুদ্ধ করে পড়। 20 বছর 22 বছর কুরআন হাদিস গবেষণা করে আলেমরা কথা বলে, সে জানে না আউযুবিল্লাহ বিসমিল্লাহ কেমনে শুদ্ধ করে পড়তে হয়। সে এসে হুজুরকে তালিম দেয় হুজুর রাজনৈতিক কথা বলবেন না। এমন করে যারা আলেমদেরকে এসে জ্ঞান দেয় এরা হলো জাতীয় বেয়াদব। কি বলেন? এরকম জাতীয় বেয়াদব প্রত্যেকটা এলাকায় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রাজনীতি কেমনে চলবে, অর্থনীতি কেমনে চলবে, এটা জাতির দিক নির্দেশক হিসাবে আলেমরা বলবেন না তো কে বলবে? এটা তো আলেমরাই বলবে। কারণ আলেমরা তো আল্লাহর কোরআনের জ্ঞান রাখেন, কোরআনে কারিমে সবকিছু আছে না নাই? তো এটা তো আলেমরাই বলবেন। আলেমরা না বললে বলবে কে? দিন শব্দের অর্থ শুধু ধর্ম নয়, এটা জীবন ব্যবস্থা। আমাদের জীবনের সকল ব্যবস্থাপনা এই ইসলামের ভেতরে ঢুকায় দিয়েছেন কে? আমাদের দেশে বেশিরভাগ মুসলমানরা এই দুইটা শব্দের অর্থ জানে না। দিন শব্দের অর্থ জানে না, ইসলাম শব্দের অর্থও জানে না। বলেন তো ইসলাম শব্দের অর্থ কি? জোরে বলেন, ইসলাম শব্দের অর্থ কি? আমি জানতাম আপনারা এটাই বলবেন। কে শিখাইছে ইসলাম শব্দের অর্থ শান্তি? ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। এই যে এখান থেকে কে বলছেন, মাশাআল্লাহ। ইসলাম শব্দের অর্থ হলো সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ কি? জোরে বলেন, ইসলাম শব্দের অর্থ কি? জোরে বলেন, ইসলাম শব্দের অর্থ কি? আমাদের জাতির পিতার নাম কি? 15 বছর গুতা খাইয়া একটু সাহস করে বলতেও পারেন না। জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায় না। জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে জাতির পিতা যিনি বানিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন।
স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব বললেন আসলিম, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক সেই আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম, সারেন্ডার করলাম। সুবহানাল্লাহ পড়বেন না? ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। ইসলাম গ্রহণ করার মানে হলো আপনার নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সুপর্দ করে দিয়ে আল্লাহর হুকুম মোতাবেক, আনুগত্য মোতাবেক জীবন পরিচালনা করা। ইসলামে দাখিল হওয়ার অর্থই হলো নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। আচ্ছা, এই যে আমার হাতে এটা কি? জোরে বলেন, এটা কি? একটা ফোন। এখন আপনারা আমার দিকে তাকান, মনে করেন এই ফোনটা যদি আমি মুহতারাম ওনার কাছে যদি বিক্রি করে দেই, এরপরে কি এই ফোনটা আমার নিয়মে চলবে না উনার নিয়মে চলবে? জোরে বলেন, কার নিয়মে চলবে? তাহলে বিক্রি করার পরে যে ব্যক্তি ক্রয় করে তার ইচ্ছাই ওই জিনিসটা পরিচালিত হয়। আমি আপনি ইসলামে দাখিল হয়ে গেলে আমার গোটা জীবনটাকে বিক্রি করে দিলাম আমি কার কাছে? তখন কি আমি আর আমার ইচ্ছায় চলতে পারবো? তখন আমি আমার ইচ্ছায় রাজনীতি করতে পারবো না, আমার ইচ্ছায় চলতে পারবো না, কারণ আমার ইচ্ছা, আমার সবকিছুকে আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম। যে ব্যক্তি এভাবে তাকে নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দিবে, বিক্রি করে দিবে, সেই ব্যক্তি হলো মুসলমান। আর যে ব্যক্তি বলে আর কি মুখে আমি ইসলামে দাখিল হয়েছি, কিন্তু দেখা যায় সে তার ইচ্ছায়, শয়তানের ইচ্ছায় তার জীবনকে পরিচালনা করে, ওই ব্যক্তি আদৌ পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে দাখিল হতে পারে? তাহলে দুইটা শব্দের অর্থ মনে রাখবেন। দিন শব্দের অর্থ কি ধর্ম না জীবন ব্যবস্থা? জোরে বলতে হবে, ধর্ম না জীবন ব্যবস্থা? ইসলাম শব্দের অর্থ, জোরে বলেন, ইসলাম শব্দের অর্থ কি? আমরা সবাই আত্মসমর্পণ করলাম কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমরা সবাই আত্মসমর্পণ করে মুসলমান হলাম, আপনি আমাদের ঈমানকে কবুল করেন। রব্বুল আলামিন বলছেন, আমার সাথে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীনের নাম হলো, সবাই বলেন, আল্লাহর কাছে মনোনীত দ্বীনের নাম হলো ইসলাম। দ্বীনে ইসলাম। সম্মানিত উপস্থিতি, ভাই কথা বলেন না, এত গুরুত্বপূর্ণ আলোচনা চলে, কথা বলবেন না। এই যে আমাদের দিন, আমাদের দিনের নাম কি? দ্বীনি আল ইসলাম। জোরে বলেন, দ্বীনি আল ইসলাম। আপনারা যখন কবরে চলে যাবেন, আমরা সবাই যখন মারা যাব, কবরের মধ্যে প্রশ্ন আছে কয়টা? জোরে বলেন, কয়টা? তিনটা। কয়টা? প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহু আকবার। প্রথম প্রশ্ন, রবের নাম কি? মার রব্বুকা, আমাদের রব কে? দুই নাম্বার প্রশ্ন কি? মা দীনুকা, বলেন মা। সবাই বলেন মা। তাইলে দ্বীনের প্রশ্নটা কবরেও আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা পৃথিবীতে দ্বীন ইসলাম মোতাবেক জীবনের সবকিছু পরিচালনা করে নাই, তারা কবরে গিয়ে দ্বীনের নাম বলতে পারবে না। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি গ্রহণ করে যারা অর্থনীতি, রাজনীতি পরিচালনা করে, সে দ্বীন ইসলামের পরিচয় দিতে পারবে না। কেবলমাত্র যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম করে, তারাই এই দ্বীন শব্দের, দ্বীন প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে কবরেও দ্বীনের প্রশ্নটা আছে না নাই? সেই দিন আমরা জবাব দিব দ্বীনি আল ইসলাম। কবরে এই প্রশ্নের উত্তর দিতে হলে দুনিয়াতে নিজের দ্বীন ঠিক করতে হবে, দুনিয়াতে নিজের দ্বীন ঠিক করতে হবে। তাহলে বলেন তো, দুনিয়াতে আমাদের দ্বীনের নাম কি? এই রকম আওয়াজে হয়। আমার বাড়ি তো সিলেটে, 360 আউলিয়ার এলাকার মানুষ, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। আমরা যেটা বলি স্পষ্ট করে, খুব উঁচা গলায় বলি, দুর্বল মুসলমান আমি দেখতে পারি না। যেটা বলবেন পুরুষ মানুষের মতো পুরুষত্বের লক্ষণ প্রকাশ করে একেবারে উঁচা গলায় বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? মহিলারাও লজ্জা পাবে।
আপনাদের এই পুরুষত্ব দেখে। বলেন তো আমাদের দ্বীনের নাম কি? আমাদের দ্বীন ইসলামের অনেকগুলা বৈশিষ্ট্য আছে। আমি আজকে আপনাদের সামনে 7টা বৈশিষ্ট্য তুলে ধরি। আমাদের দ্বীন ইসলামের 7টা বৈশিষ্ট্য আজকে আমরা শুনবো। জোরে বলেন তো কয়টা? নাম্বার 1, পারলে নোট করেন, অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করবেন। যারা ইসলামী আন্দোলন করেন এগুলো মানুষকে বুঝাবেন, দেখবেন মানুষ ধীরে ধীরে দ্বীনের দিকে ডাইভার্ট হবে। 1 নাম্বার বৈশিষ্ট্য, আমাদের দ্বীন হলো দ্বীনুন রব্বানিয়াহ। আমাদের দ্বীন এটা মানুষের বানানো দ্বীন নয়। আমাদের এই দ্বীন এটা হচ্ছে রবের দেওয়া দ্বীন। আমাদের দ্বীন কার দেওয়া? জোরে বলেন, কার দেওয়া? আমাদের দ্বীনের ভেতরে কোনো জিনিস কি, কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো ফেরেশতা বা কোনো নবী রাসূল কি আমাদের দ্বীনের ভেতরে কিছু ঢুকাই দিয়েছেন? জোরে বলতে হবে, ঢুকাই দিয়েছেন? না, বরং আমাদের দ্বীনের সকল রীতিনীতি যার তরফ থেকে এসেছে তিনি কে? আমাদের দ্বীন ইসলামের প্রথম বৈশিষ্ট্য হলো এই দ্বীন হচ্ছে দ্বীনে রব্বানিয়া, এটা রবের দেওয়া দ্বীন। এই দ্বীনের ভেতরে যা কিছু আছে সবকিছু আল্লাহ দিয়েছেন। আর আমাদের সকল কাজ হলো আল্লাহমুখী, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা সকল কাজ করি। এই যে আমার হাতে আপনারা কিতাব দেখছেন, এই কোরআন, এই কোরআনের ভেতরে যা আছে সবকিছু কার বাণী? নাকি আমার নবী নিচে রচনা করে নিজে বানিয়ে কোরআন দিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার মনোবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না। নবী তাই বলেন যা ওহী হিসাবে তার কাছে আসে। আর ওহী যার তরফ থেকে নবীর কাছে আসে তিনি কে? এটা দ্বীনুন রব্বানিয়া, এটা রবের দেওয়া দ্বীন। মানুষের তৈরি করা কোনো বিধান, আইন কানুন এই দ্বীনের ভেতরে, জোরে বলেন, আছে? 2, ভালো করে বৈশিষ্ট্যগুলো শুনেন। 1 নম্বর, আমাদের দ্বীনের বৈশিষ্ট্য হলো এটা হলো রব্বানিয়া। জোরে বলেন, এই দ্বীনের প্রথম বৈশিষ্ট্য কি? সবাই বলেন রব্বানিয়া। এটা কার দেওয়া দ্বীন? রবের দেওয়া। রবকে? 2, এই দ্বীন ইসলাম হলো সকল নবী রাসূলের দ্বীন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, সব নবীদের দ্বীনের নাম কি? সন্দেহ আছে নাকি? আদম আলাইহিস সালামের দ্বীনের নাম কি? নূহ আলাইহিস সালামের দ্বীনের নাম কি? মুসা, ইব্রাহিম, জাকারিয়া, ইয়াহইয়া আলাইহিমুস সালাম সকলের দ্বীনের নাম কি? সব নবীরা কি ছিলেন? মুসলমান। সব নবীরা কি ছিলেন? জোরে বলেন, সব নবীরা কি ছিলেন? মুসলমান। আর সব নবীদের দ্বীনের নাম কি? এখানে একটা কথা মনে রাখবেন, নবীদের দ্বীন একরকম ছিল কিন্তু শরীয়ত একরকম না। শরীয়ত কি রকম? শরীয়ত ভিন্ন রকম। যেমন আদম আলাইহিস সালামের সময় ভাই বোন বিয়ে করা জায়েজ ছিল না? এক গর্ভের ছেলে আরেক গর্ভের মেয়েকে কি করতে পারতো? বিয়ে করতে পারতো। কিন্তু আমাদের মুহাম্মদী শরীয়তে এটা কি জায়েজ আছে? তাইলে দ্বীন ঠিক আছে, শরীয়ত পাল্টে গেছে। দ্বীন ঠিক আছে, শরীয়ত। তাহলে দ্বীন ইসলামের 2 নম্বর বৈশিষ্ট্য হলো সকল নবী এবং রাসূলদের দ্বীনের নাম ছিল, আর জুড়ে বলেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 13 নম্বর আয়াতে বলছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য সেই দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে যা ইতিপূর্বে নূহ আলাইহিস সালামকেও দেওয়া হয়েছিল। ও নবী, তোমার প্রতি সেই ওহী নাজিল করা হচ্ছে যেরকম ওহী এর আগে আপনার পূর্বে ইব্রাহিমের কাছে, মূসার কাছে, ঈসার কাছে, পূর্ববর্তী পয়গম্বরদের কাছে এভাবে ওহী প্রেরণ করা হয়েছে। আর সবার উপরে আল্লাহর হুকুম ছিল একরকম, আন আকিমুদ্দিন। সবাইকে আল্লাহ বলেছেন আমার জমিনে আমার দিন কায়েম করো। এই জমিন কার? বলেন, জমিন কার?
এই জমিনে আইন চলবে কার? আল্লাহ। এই জন্য সব নবীকে একরকম হুকুম দিয়েছেন। আল্লাহ সব নবীকে বলেছেন সকলের দিন একরকম, দিনের নাম ইসলাম। এই জমিন হলো আমার, এই জমিনে আমার দিন ইসলামের বিধান কায়েম করো। এই হুকুম সকল নবী এবং রাসূলদেরকে যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? তাহলে দিন ইসলামের 2 নম্বর বৈশিষ্ট্য হলো এটা সব নবীদের দিন, সব নবী রাসূলদের দিনের নাম কি? 3 নম্বর বৈশিষ্ট্য শুনেন, দিন ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্য হলো এটা হলো বিজয়ী দিন। কিয়ামত পর্যন্ত ইসলাম বিজয়ী থাকবে, কেউ ইসলামকে পরাজিত করতে পারবে না। ইসলাম এসেছে কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবার জন্য। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা সফের 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন তিনি হচ্ছেন সেই সুমহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত আর দ্বীনে হক, দ্বীনে হক হলো ইসলাম। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। ইসলাম হলো হক, ইসলাম হলো, আল্লাহ বলছেন সেই দ্বীনে হক ইসলাম দিয়ে আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন যাতে করে পৃথিবীতে যত মত পথ আইন কানুন আদর্শ আছে সব কিছুর কবর দিয়ে ইসলামকে যেন সবকিছুর উপরে তিনি বিজয়ী করতে পারেন। এই জন্য দ্বীনে হক দিয়ে নবীকে যিনি পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ তার নবীকে দুনিয়া থেকে তুলে নেওয়ার আগে তিনি কি সেই নবীকে ইসলামের বিজয় দান করেননি? জোরে বলেন করেননি? আল্লাহ কি তার নবীকে মক্কা বিজয় দেননি? জোরে বলেন দিয়েছেন কিনা? আল্লাহ যেভাবে তার নবীকে দিয়েছেন ঠিক তেমনি আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পূর্ববর্তী সময়ের চাইতে ইসলামপন্থীদের জন্য, মুসলমানদের জন্য আগামীর দিন উত্তম হবে, আগামীর দিন সুন্দর হবে, উর্বর হবে। এই কথাগুলো আমরা বিগত কয়েক বছর বলেছিলাম। জুলুম নির্যাতন সহ্য করেন, জুলুমের পরে ইসলামের বিজয় আসবে। এখনো ইসলামের বিজয় সত্যিকার অর্থে আসেনি। হয়তো আমরা জুলুম থেকে মুক্ত হয়েছি, কিন্তু এই দেশে ইসলাম কায়েমের আগ পর্যন্ত আমরা এইভাবে লড়াই করে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ। ইসলাম বিজয়ী থাকবে। ইসলামকে পরাজিত করার কোনো ক্ষমতা পৃথিবীর কারো, জোরে বলেন আছে? ইসলামকে পরাজিত করতে যারা আসবে তারা 14 গোষ্ঠী নির্মূল হয়ে যাবে। আমার দেশে এক ফ্যাসিবাদী মহিলা বড় চেষ্টা করেছে, শীর্ষ পর্যায়ের আলেম উলামাদেরকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, এমনকি কুরআনের কিংবদন্তি খাদেম আল্লামা সাইদিকে জেলখানায় চিকিৎসার নামে হত্যা করেছে। আরো বহু আলেমকে নির্যাতন নিপীড়ন করেছে, যাতে করে এই দেশের মানুষের অন্তর থেকে আলেম উলামার প্রতি মহব্বত তুলে দেওয়া যায়। কিন্তু এই কাজ করতে গিয়ে তার এমন পরিণতি হয়েছে, সে আজ বাংলাদেশের 20 কোটি মানুষের হৃদয় থেকে বিচ্ছিন্ন হয়ে দেশ ছেড়ে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সম্মানিত উপস্থিতি, প্রিয় যশোরবাসী, দ্বীন ইসলামকে মোকাবেলা করতে যারাই আসবে তারা বংশ শুদ্ধা নির্মূল হয়ে যাবে। আমরা ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আপনারা কি শুধু স্লোগান দিবেন নাকি পয়েন্টগুলো একটু মুখস্থ করে যাবেন? এখন কথা কয় না, মুখস্থ করবেন তো? তো দ্বীন ইসলামের এখন পর্যন্ত কয়টা বৈশিষ্ট্য বললাম? 3টা। দেখি কারা মনে রাখছেন। 1, আমাদের দিন হচ্ছে দ্বীনুন রব্বানিয়া, এটা রবের দেওয়া দিন। 2 নম্বর কি বলেছি? সকল নবী রাসূলদের দ্বীনের নাম কি? 3, ইসলাম হলো বিজয়ী দিন। 4, এটা হলো চূড়ান্ত দিন, এটা হলো চূড়ান্ত দিন। এর বাইরে আর কোনো দিন নাই, পথ নাই, মত নাই। জীবন পরিচালনার জন্য একমাত্র পথ এবং মতের নাম হলো ইসলাম। জীবন পরিচালনার জন্য একমাত্র পথ এবং মতের নাম কি? আরো জোরে বলেন কি? যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো পথ, মত বা আদর্শ
গ্রহণ করে জীবন পরিচালনা করবে, সেই ব্যক্তি দুনিয়াতে লাঞ্ছনার জীবন পাবে, আখিরাতে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে যাবে। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন পথ মতকে গ্রহণ করে জীবন চালাবে, আল্লাহ সেটা গ্রহণ করবেন না, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ দুনিয়াতে লাঞ্ছনার জীবন পাবে, আখিরাতে তাকে যিনি শাস্তির সম্মুখীন করবেন, জোরে বলেন তিনি কে? আমার দিকে তাকান, কথাগুলো খেয়াল করে শুনেন। পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবীদের দ্বীনের নাম কি? কিন্তু আমাদের নবীর আগে অন্যান্য নবীদের যে শরীয়ত ছিল, সকল শরীয়তকে আল্লাহ তাআলা রহিত করে দিয়ে আমাদের নবীকে দেওয়া শরীয়তকে আল্লাহ তাআলা চূড়ান্ত হিসাবে মনোনয়ন করে দিয়েছেন, চূড়ান্ত হিসাবে মনোনীত করেছেন। এই দিন ছাড়া, এই শরীয়ত ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করে দুনিয়ার জীবন চালাবে যারা, দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারা। এজন্য আল্লাহর নবী বলেছেন, শোনো, ওয়ালাউ কানা মূসা হাইয়ান, যদি এখন মূসা নবীও জীবিত থাকতেন, মা ওয়াসিয়াহু ইল্লা তাবাই, মূসা নবীও তিনি আমার অনুসরণ করে আমার উম্মত হতেন। আল্লাহু আকবার। এই হাদিসটি বাইহাকি শরীফে এবং মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, আমি দুনিয়াতে চলে এসেছি, এখন যদি মূসা নবীও দুনিয়াতে আসেন, তাহলে মূসা নবীও আমার দিন অনুসরণ করতে হবে, আমার পথ মত অনুসরণ করতে হবে। আমরা সবাই জানি একজন নবীর এখনো ইন্তেকালি হয় নাই। বলেন তো দেখি সেই নবীর নাম কি? এই তো জানেন আপনারা, ঈসা আলাইহিস সালাম। কিন্তু খ্রিস্টানদের আকীদা হলো তারা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করেছে, এটা তাদের আকীদা। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, খ্রিস্টানরা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার মিসা। তিনি ছিলেন মিস্টার মিসা। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ঘরের চারপাশ অবরোধ করলো। তারপরে যখন তারা ঘরে ঢুকলো, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তারা ঘরে ঢুকার আগে আসমানে উঠায় নিয়েছেন, সুবহানাল্লাহ। এরপরে তাদেরই মধ্য থেকে একজনকে আল্লাহ ঈসা নবীর সুরত দিয়ে দিলেন। আল্লাহ চাইলে সেটা পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? সৈন্যদের মধ্যে একজনকে আল্লাহ তাআলা ঈসা নবীর সুরত দিয়ে দিলেন, বাকিরা সবাই তারে ধরল। সে বলে, কিরে আমারে ধরস কেন? কয় তুই ঈসা? কয় আমি ঈসা না, আমি মিসা। কয় তুই ঈসা না মিসা? এটা তো আমরা বুঝেছি, তুই ঈসা না হলে ঈসার মতো তোর চেহারা কেন? সেই সৈন্যকে তারা ধরে, তারা মনে করেছে এটা ঈসা, নিয়ে শুলে চড়িয়ে তারা হত্যা করেছে। কিন্তু তারা যাকে হত্যা করেছে এটা ঈসা না মিসা। আসল ঈসাকে তুলে নিয়েছেন কে? আল্লাহ তাকে আবার দুনিয়াতে পাঠাবেন, কারণ তিনি জীবদ্দশায় দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে আখির নবীর উম্মত বানিয়ে দিও, কারণ অন্যান্য নবীদের চাইতেও, অন্যান্য নবীর উম্মতের চাইতে এই নবীর উম্মতের মর্যাদা কম না বেশি? ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন, তাকে আল্লাহ আসমানে উঠায় রেখেছেন। দাজ্জাল পৃথিবীতে আসার পরে যখন গোটা পৃথিবীতে তাণ্ডব লীলা চালাবে, সেই দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালামকে আবারও দুনিয়াতে পাঠাবেন কে? বলেন তো, ঈসা নবী দুনিয়াতে আসার পরে তার উপরে নাজিল হওয়া ইনজিলের অনুসরণ করবেন না তখন কুরআন অনুসরণ করবেন? জোরে বলেন, কি অনুসরণ করবেন? কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে আসার পরে আল্লাহ এই দ্বীনকে আমাদের জন্য চূড়ান্ত করে দিয়েছেন। এই দ্বীনের বাহিরে অন্য কোন দ্বীন অনুসরণ করবে যারা, দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারা। এজন্য আল্লাহ তাআলা বলছেন, এই দ্বীনের চতুর্থ বৈশিষ্ট্য হলো এটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত। বলেন তো, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত দ্বীনের নাম কি? দ্বীন ইসলামের 5 নম্বর বৈশিষ্ট্য হলো, এই দ্বীন ইসলাম হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। শুনতেছেন আপনারা? আমাকে কিন্তু আপনারা ওয়াদা দিছিলেন, ডানে বামে তাকাবেন না, সোজা তাকাবেন, এদিকে তাকান। দ্বীন ইসলামের 5 নম্বর বৈশিষ্ট্য হলো এটা সার্বজনীন। আমার সাথে বলেন, সার্বজনীন। সবাই বলেন, সার্বজনীন।
বিশ্বজনীন। বিশ্বজনীন আর সার্বজনীন মানে কি? অর্থাৎ এই দিন কোন একটা দেশের কোন একটা এলাকার মানুষের জন্য না, বরং সারা পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ এই দিন দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আজকের মাহফিলে যদি অমুসলিম ভাই বোনেরা আশেপাশে থাকেন বা ইউটিউবের কল্যাণে যদি পরবর্তীতে তারা আমাদের এই বক্তব্য শোনেন, আমি তাদেরকে বলবো, দেখেন আমাদের ইসলাম এটা কিন্তু সাম্প্রদায়িক নয়, বরং ইসলাম হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। যে কেউ চাইলে আমাদের দ্বীনের ভেতরে আসতে পারবে কি পারবে না? আপনি চাইলে ইহুদি হতে পারবেন? পারবেন? আপনারা এটা জানেন কিনা যে কোনো ব্যক্তি কিন্তু চাইলে ইহুদি হতে, আবার বাপ ইহুদি কিন্তু মা যদি ইহুদি না হয় তাও সে ইহুদি হতে পারবে না। কি নিয়ম বানাইছে দেখছেন? ইহুদি হতে হলে অবশ্যই তাকে ভাই বোন ইহুদি হতে হবে, অর্থাৎ তার মা ইহুদি হতে হবে। মা যদি ইহুদি না হয় তাহলে সে ইহুদি হিসাবে পরিচিত হতে পারবে। কিন্তু আপনারা বলেন তো, আমাদের ইসলামের ভেতরে যে কেউ আসতে পারবে কিনা? ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। যে কেউ ইসলামে আসতে পারবে, কারণ আমাদের এই দিন ইসলাম হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়ে বলেছেন, ও নবী, আমি আপনাকে কোনো এলাকার জন্য পাঠাই নাই, বরং আল্লাহ তার নবীকে বলছেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ও নবী, ওয়া আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি, লিন-নাস, পৃথিবীর সব মানুষের জন্য। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? তাহলে আমাদের নবীকে আঞ্চলিক নবী না আন্তর্জাতিক? জোরে বলেন, আঞ্চলিক না আন্তর্জাতিক? তিনি সারা দুনিয়ার সকল মানুষের নবী। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন সেটাও সার্বজনীন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে আমি বলবো, এই কোরআন আপনাদের সবার এই কোরআন। কারণ আল্লাহ বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এরপরে কি? হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে এই কোরআন যিনি নাজিল করেছেন, জোরে বলেন তিনি কে? কাদের জন্য দিলেন? আল্লাহ বলছেন, হুদাল লিন-নাস, তামাম দুনিয়ার সকল মানুষের জন্য এটা হলো হেদায়েতের গ্রন্থ। তাহলে বলেন তো দেখি, আমাদের দ্বীন ইসলাম এটা কি আঞ্চলিক না সার্বজনীন? এটা হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। 6 নাম্বার, আমাদের দ্বীনের 6 নাম্বার বৈশিষ্ট্য হলো, আমাদের দ্বীন ইসলামের ভেতর থেকে দুনিয়ার কারো বাপের কোনো ক্ষমতা নাই, ইসলাম থেকে কিছু কমাতে পারবে না, ইসলামের ভেতরে কিছু বাড়াতেও পারবে। 1500 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। বলেন তো, 1500 বছর পর্যন্ত কোরআনের কোন নুক্তা, অক্ষর বা শব্দ কি পরিবর্তন হয়েছে নাকি? পরিবর্তন হওয়ার কি কোনো সম্ভাবনা আছে নাকি? কারণ আমাদের দ্বীন ইসলামের হেফাজতকারী কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? 6টা বলছে, 6টা মনে আছে নাকি? একটু রিভিশন করি আসেন তো। দ্বীন ইসলামের 1 নম্বর বৈশিষ্ট্য বলেছি, এটা হলো দ্বীনুন রব্বানিয়া। এটা কার দেওয়া দিন? রবের দেওয়া। কার দেওয়া? এরপরে 2 নাম্বার কি বলেছিলাম? সকল নবী রাসূলদের দ্বীনের নাম কি? 3 নাম্বার, ইসলাম হলো বিজয়ী দ্বীন। তারপরে 4 নম্বরে কি বলেছি? এটা হলো চূড়ান্ত দ্বীন। 5 নাম্বার, এটা হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। 6 নম্বরে কি বলেছি? এর ভেতরে কেউ কিছু বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো। এবার এই 7 নম্বর পয়েন্টে আমাদের আজকের আলোচ্য আয়াতের সব তাফসীর একসাথে চলে আসবে ইনশাআল্লাহ। এবার আসেন, দ্বীন ইসলামের 7 নম্বর বৈশিষ্ট্য হলো, এটা হলো পরিপূর্ণ, এটা হলো পূর্ণাঙ্গ, এটা হলো কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের জীবনের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদের জীবনের জন্য যা দরকার সবকিছু এই দ্বীনের ভেতরে আছে না নাই? এজন্য বিদায় হজের দিনে আল্লাহ তার নবীর কাছে এই আয়াত নাজিল করেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি
তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপরে আমার সকল নিয়ামতকে আমি সম্পূর্ণ করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আমি আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে ঠিক করে দিলাম। আজকের মানুষগুলো একটু অগোছালো, এদের নিয়ত খারাপ। কেউ আসছে হুজুর দেখতে, কেউ আসছে সাইদি সাহেবের ছেলে দেখতে। ওয়াজ শুনতে কয়জন আসছে আমি আসলে জানি না, কিন্তু একবার ডানে তাকায় একবার বামে তাকায়, কি দেখে এটা হেরাই ভালো জানে। এজন্য আমি প্রায় সময় বলি, লক্ষ লক্ষ মানুষের মাহফিল করার চাইতে 10-20 জন নিয়ে ঘরোয়া পরিবেশে আলোচনা করা ভালো। কারণ কাজের কাজই 1-2 জনই যথেষ্ট। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। এক আবু সাইদ দেখেন নাই, শহীদ আবু সাইদ মসনদ উল্টায় দেওয়ার ব্যবস্থা করেছে। ডজন লাগে না, কয়েকজন হইলে চলে। এই ড্রোন কাদের বাইর করেন, ড্রোনগুলা বাইর করেন। মনোযোগ আছে সবার? একটা শব্দের তফসির নিয়ে 1 ঘন্টা আমরা পড়ে আছি। শব্দটা কি? জোরে বলেন, শব্দটা কি? চিন্তা করছেন একটা শব্দ কোরআনের কত আয়াতে, কত অ্যাঙ্গেলে, কত জাতে, কত অর্থে, কত উদ্দেশ্যে ব্যবহার হয়েছে। আল্লাহু আকবার! কোরআন কি জিনিস চিন্তা করেন। সুবহানাল্লাহ, জ্ঞানের সাগর। সুবহানাল্লাহ পড়েন। এই সাগরের তলদেশ তো দূরের কথা, এর তীরেও বিচরণ করে কোন কুল কিনারা কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে। আপনারা শেষ পয়েন্টটা শুনেন, শেষ পয়েন্টটা মনোযোগ দিয়ে শুনেন। আমি কি আর কয়েকটা মিনিট আপনাদের কাছ থেকে ধৈর্য মনোযোগ পেতে পারি? ইনশাআল্লাহ। আওয়াজ তো ছোট হলো, পেতে পারি? অনেক মা বোনরা আসছেন, তাদের উদ্দেশ্য আমার কিছু কথা আছে। এই 7 নম্বর পয়েন্টে তাদের উদ্দেশ্যে কিছু কথা আছে। এই যে মা বোনরা আসলেন, আমার এই মা বোনরা হলো দ্বীন ইসলামের সম্পদ। বলেন তো দেখি, সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন পুরুষ না নারী? জোরে বলেন, পুরুষ না নারী? আবার ইসলামের জন্য প্রথমে জীবন দিয়েছেন একজন পুরুষ না নারী? নারীদের মর্যাদা, নারীদের অধিকার ইসলামে অনেক বেশি। আমাদের পায়ের তলায় তো আমরা জুতা ব্যবহার করি, কিন্তু আমাদের মা বোনেরা, তারা মায়ের জাতি হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের পায়ের তলায় আল্লাহর জান্নাত রেখে দিয়েছেন। আমার মা বোনদেরকে বলবো, দ্বীন ইসলামকে নিজের জীবনের একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে হবে। এই দ্বীনে যা বলা হয়েছে এর বাহিরে যাওয়া যাবে। আল্লাহর দ্বীন ইসলাম বলেছে আমাকে পর্দা করতে, আমি পর্দা করব। আল্লাহর দ্বীন ইসলাম আমাকে বলেছে স্বামীর খেদমত করতে, আনুগত্য করতে, আমি আমার স্বামীর আনুগত্য করব। আল্লাহর দ্বীন ইসলাম আমাকে হুকুম করেছে পর্দা মেনটেন করে চলতে, আমি পর্দা মেনটেন করব। আল্লাহর দ্বীন ইসলাম আমাকে হুকুম করেছে আমি যেভাবে চলবো, যেভাবে আমি জীবন পরিচালনা করব, সবকিছু এই দ্বীনের ভেতরে আছে না নাই, সেভাবেই আমাকে চলতে হবে। এজন্য মা বোনদেরকে বলবো, আপনারা আলোচনা শুনেন, এটা আপনাদের জন্য আজকের আলোচনা। আর আপনারা যারা এসছেন, আপনাদেরকে বলবো, মা বোনদের প্রতি সুন্দর আচরণ করবেন, মায়ের খেদমত করবেন। পৃথিবীতে মায়ের চাইতে দামি সন্তানের জন্য আর কেউ হতে পারে। বিবাহিত ভাইয়েরা স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন না। আমি 2-3 দিন আগে মাহফিলে গিয়েছি নাটোরে। কোথায়? নাটোর। এক ছেলে বিয়ে করছে 2-3 মাস, আমার কাছে চিঠি লিখছে, কয় হুজুর আমার বউ পর্দা করে, কিন্তু আমার বউ আমার কথা শুনে না, খালি খ্যাট 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 করে। এখন আমি তাকে তালাক দিয়ে দিব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তারে বললাম, ভাই তুমি তো বউ কন্ট্রোল করতে পারো না, তোমার বউ রাগারাগি করে তো কি হয়েছে, তুমি তাকে একটু সুন্দর করে বলো, ওগো বউ তুমি যখন স্বাভাবিক থাকো তখন তোমাকে যতটা সুন্দর লাগে, রাগলে তোমাকে তার চেয়ে আরো সুন্দর লাগে। আর রাগ থাকবে? যদি বলেন থাকবে? আর তো রাগ থাকবে না। আপনি খ্যাট খ্যাট কইরা তার রাগ কমাইতে পারবেন না। নারীদের মন, নারীরা হলো, ওই যে আমি প্রায় সময় বলি, নারীরা হলো প্রজাপতির মতো। প্রজাপতি চিনেন না আপনারা? এটাকে আস্তে ধরলে উড়ে যায়, জুড়ে চেপে ধরলে মরে যায়। তো নারীদেরকে আপনি একটু চাপাচাপি করেন না, চাপাচাপি করলে তারে আপনি আনতে পারবেন না, লাইনে আনতে পারবেন না। একটু সুন্দর করে বলেন, রাগারাগি করে খ্যাট খ্যাট করে তো বলেন, আচ্ছা তুমি যখন রাগ করো তখন কিন্তু তোমাকে দারুণ লাগে, আরো বেশি কিউট লাগে, আরো সুন্দর লাগে, আর রাগ করবে না। করবে?
করবে না। আপনার বউ রান্না করেছে, মজা হয় নাই, বলবেন না খ্যাট করে মজা হয় নাই, বলবেন তুমি যে মজা করে রান্না করছো, আমার তো মনে হয় এই আইটেম পরের বেলায় যদি আর কখনো রান্না করা, আমি খাইতে খাইতে পাগল হয়ে যাবো। দেখবেন অটোমেটিকলি পরের বার রান্না করলে এটা অনেক মজা হবে। আর যারা বউয়ের সাথে খারাপ আচরণ করে, এদের চেহারা খারাপ। বউ ঠিক মতো তো খাওয়ায় না, কেয়ার করে না। নিজের বিবির সাথে সুন্দর আচরণ করবেন। বউ পিটানো এটা কি নবীর সুন্নত? জোরে বলেন নবীর সুন্নত। পৃথিবীর কোন পয়গম্বর আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আজান হয়ে গেছে না? একটু 2 মিনিট আপনারা নীরবতার সাথে বসেন। আজান শেষ হলে আমরা কথা কন্টিনিউ করবো ঠিক আছে? আপনারা কেউ উঠবেন না, কারণ এখানে নামাজ আরো একটু পরে হবে, তাই না? আর একটু পরে হবে। কেউ আপনারা দাঁড়াবেন না। আজানটা শেষ হলে আমি আবার কথা বলা শুরু করবো শামীম ভাই কি আসছেন? উনি কি নামাজের পরে উঠবেন নাকি ওনাকে আগে উঠে দিন? আপনারা এক কাজ করেন, শুনেন, নামাজটা নামাজের ঘাটতিটা ভেঙে যাবে। আপনারা নামাজটা 15 মিনিট পরে আদায় করেন। শামীম ভাইকে এখানে নিয়ে আসেন। নামাজ ধরুন আপনারা 5:15 পড়লে নামাজ হয়ে যাবে, ঠিক আছে? ওনাকে নিয়ে আসেন। আমি আর 10 মিনিটের মধ্যে কথা শেষ করবো, তারপর উনি সবার উদ্দেশ্যে কথা বলবেন। সবাই বসেন। এখানে নামাজের জামাত আরো পরে হবে, 5:15 হবে না? জি জি জি, ঘোষণা দিব 5:15। এখানে জামাত হবে আরো প্রায় 50 মিনিট পরে। বাবারা, ভাইয়েরা বসেন। আল্লামা সাইদি সাহেবের ছেলে আলহাজ শামীম সাইদি সাহেব এখনই আসবেন। তিনি এখনই আসবেন। আমি 5-7 মিনিটের মধ্যে শেষ করব। শামীম সাইদি ভাই এখনই আসবেন। সবাই বসেন। উনি পৌঁছে যাচ্ছেন, কাছাকাছি চলে এসেছেন। তিনি আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা বলবেন ইনশাআল্লাহ। এখানে আমরা যারা দাঁড়ালাম, সাইদি সাহেবের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? জোরে বলেন, সাইদি সাহেবের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? সাইদি সাহেবের রক্ত এখানে আসবে। তা আমরা কি এভাবে থাকবো? সবাই যারা দাঁড়িয়ে আছেন বসে যান। শামীম সাইদি ভাই কাছাকাছি আসেন, তিনি এক্ষুনি চলে আসবেন ইনশাআল্লাহ। এবং নামাজ হবে আরো 50 মিনিট পরে। কত মিনিট পরে? তা আপনারা কি এখন উঠার কোনো দরকার আছে? সবাই বসেন। যারা দাঁড়িয়ে আছেন বসেন। যার পাশে যে দাঁড়িয়ে আছে তাকে বসায় দেন। বসেন, কেউ দাঁড়াবেন না। এক্ষুনি কিছুক্ষণের মধ্যেই আলহাজ শামীম সাইদি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, তিনি আগমন করবেন ইনশাআল্লাহ। এটা আজানটা শেষ হয়ে যায়। মানুষ উঠে গেলে আর পরবর্তীতে ওনাকে নিয়ে আসতে বলেন। এটা সুন্দর হলে আসতে শেষ করে দিব। আর মানুষ সবার নিয়ে আসতে বলেন। বসেন সবাই, বসেন বসেন। উনি চলে আসবেন ইনশাআল্লাহ। আমাকে কি আপনারা শেষ করতে দিবেন না? উনি তো এখানে আসবেন, চলে আসবেন। নিলোক পাঠাইছে নামাজের পরে। নামাজের পরে আচ্ছা, কমিটিকে বলে দেখি আমি শেষ করি আমার কথা। আপনারা একজন একটু আজানের জবাব দিয়ে দেন, মানুষকে তো কন্ট্রোল করতে হবে। সম্মানিত বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, শুনেন, আজানের জবাব একজন দিচ্ছেন। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে সবাই? এই কষ্ট আমরা করছি কার সন্তুষ্টির জন্য? আরো জোরে বলেন, কার? আমরা কি 7 নম্বর পয়েন্টটা আজকে শেষ করব না? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, হে মুমিনরা, হে ঈমানদারেরা, আমরা ঈমানদার না বেঈমান? দেখছেন, তারা যে ঈমানদার সাহস করে কইতে পারেননি। জোরে বলেন, আমরা ঈমানদার না বেঈমান? এই মাঠ প্রকম্পিত করে সবাই বলেন, আমরা ঈমানদার না বেঈমান? আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমরা ঈমানের ঘোষণা দিয়েছি। আপনি আমাদের ঈমানকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ বলছেন, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। ইসলামে ঢুকতে হলে পূর্ণাঙ্গভাবে ঢুকতে হবে। অর্ধেক ঢুকবেন, অর্ধেক ঢুকবেন না, এমনটা তো হতে পারে না। এই যে আমার হাতে যে কিতাব দেখছেন, কিতাবটা কার? এই কোরআন আপনি তেলাওয়াত করেন, খতম দেন, ঝাড়
ঝাড়ফুঁক করেন, তাবিজ লিখেন। আবার আপনি ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করার আগে কোরআন তেলাওয়াত করে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করেন, কিন্তু ব্যবসায় আপনি 2 নাম্বার উপায়ে ব্যবসা করেন। পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার আগে কোরআন থেকে তেলাওয়াত করেন, কিন্তু সেই পার্লামেন্টে আবার কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেন। এইভাবে করে কোরআনকে শুধু তেলাওয়াত আর খতমের মধ্যে সীমাবদ্ধ রেখে সমাজে, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় কোরআন বিরোধী কাজ করে যারা, ইমানদার নামের খাঁটি বেঈমান এবং মুনাফিক হলো তারা। কোরআন মানলে আপনাকে পূর্ণাঙ্গই মানতে হবে, ইসলাম মানলে আপনাকে পূর্ণাঙ্গই মানতে হবে, কারণ আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, তবে কি তোমাদের পরিস্থিতি এমন, এই কিতাবের কিছু মানো আর কিছু মানো না, এমনটা যারা করবে দুনিয়াতে তাদেরকে লাঞ্ছনা, গঞ্জনার, অপমানজনক জীবন দিবেন কে? আখিরাতে তাদেরকে আল্লাহ শাস্তির সম্মুখীন করবেন। এজন্য আল্লাহ বলছেন কোরআন মানলে পূর্ণাঙ্গ মানতে হবে। আমাদের সমাজে এমন বহু মানুষ আছে দেখবেন, তারা কোরআনকে মসজিদে মানতে চায় কিন্তু সমাজ এবং রাষ্ট্রে মানতে চায় না। বলেন তো এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই যে আজকে বুধবার, দেখবেন আপনি আগামী জুমাবারে যদি মসজিদের মধ্যে ইমাম সাহেব বলেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর দেওয়া কোরআন দিয়ে আমাদের মসজিদ চলবে, দেখবেন মসজিদের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, এমনকি মসজিদের মুসল্লিরা হাত তুলে বলবে, হুজুর আমরা আপনার সাথে আছি, আমরা একমত, আপনারাও আছেন না নাই? কিন্তু হুজুর যদি খুশি হয়ে বলেন পরবর্তী পয়েন্টে যে আল্লাহর আইনে, কোরআনের আইনে মসজিদ চলবে, সেই কোরআনের আইনে সমাজ চলবে, দেশ চলবে। একটু আগে হুজুরকে বাহবা দিয়েছে যারা, হুজুরের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে এখন লেগে যাবে তারা। কথা কি বুঝেন না? বুঝেন না? হ্যাঁ, বুঝলাম না। কিছুক্ষণ আগেই এই লোকগুলো কোরআন দিয়ে মসজিদ চলুক এটা চাইলো, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলুক এটা চাইলো না কেন? কারণ কোরআন দিয়ে সমাজ আর রাষ্ট্র চললে তারা অন্যায় অপরাধ জগতে বিচরণ করে অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দিতে পারবে না। এজন্য আমি আমার ভাষায় বলি, অন্যায় আর অপরাধ জগতে বিচরণ করে যারা, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠায় সবচাইতে বাধা হলো তারা। আমরা কি কোরআনকে শুধু মসজিদ মাদ্রাসায় দেখতে চাই, না পার্লামেন্টেও দেখতে চাই? জোরে বলেন, আমরা কি পার্লামেন্টে দেখতে চাই কি চাই না? এই কোরআনকে আমরা সংসদে দেখতে চাই কি চাই না? কারা কারা দেখতে চাই দুহাত তুলে আল্লাহকে দেখা। হাতগুলা নামান। এখন আমার কথা শোনেন, আমি আপনাদেরকে 2টা বিষয় বলবো সংক্ষিপ্ত সময়ে। এই 2টা কথা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আসলে আপনি যাই বলেন, আমরা মানুষ তো, আমাদের খাসলত, আমাদের স্বভাব হলো স্বার্থ আছে যেদিকে আমরা আসি, লাভ আছে যেদিকে আমরা আসি। আপনারা কি নাই? আপনারা না থাকলে নাই, আমি আছি। লাভ আছে যেদিকে আমি আসি সেই দিকে। কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আমার লাভ, আপনার লাভ, দেশের সকল মানুষের লাভ। এই এত এত লাভ থেকে আমি 2টা লাভের কথা আজকে বলবো। কয়টা লাভের কথা বলবো? জোরে বলেন, কয়টা লাভের কথা বলবো? সবাই বলেন কয়টা? আরো জোরে, কয়টা? 2টা কি? 2টা কি? কিসের লাভ? কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কয়টা লাভ? ভাই, আপনি যতই ওয়াজ করেন, মানুষের পেটে খাবার না দিলে আপনি মানুষকে ঠান্ডা করতে পারবেন? এজন্য বাংলা একটা কথা আছে, পেট ঠান্ডা তো সবকিছু ঠান্ডা। পেট ঠান্ডা না থাকলে কোনো কিছু ভালো লাগে না। আমার প্রিয় যশোরবাসী এবং আমার বাংলাদেশের প্রিয় জনগণ, আমি সবাইকে বলি, যদি এই বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট, কোরআনের রাষ্ট্র গঠন হয়, এই দেশে না খায়া একজন মানুষও থাকবে না, সকলের পেটে খাবার থাকবে, ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এখন এইটাকে আমি গলার চাপা দিয়ে গেলাম নাকি? না, শোনেন,
এই বাংলাদেশকে দারিদ্রতা মুক্ত ক্ষুধামুক্ত করার ফর্মুলা আল্লাহ কোরআনে দিয়েছেন কি দেন নাই? আল্লাহ সূরা হজে কি বলেছেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। খেয়াল করেন আল্লাহ বলছেন যদি আমি মুমিনদেরকে ক্ষমতায় বসাই, এক নম্বরে তারা সালাত কায়েম করবে, দুই নম্বরে তারা যাকাত আদায় করবে। দুই নম্বরে আল্লাহ কিসের কথা বলেছেন? সবাই বলেন কিসের কথা? যাকাতের ফর্মুলা আল্লাহ কেন দিয়েছেন? সমাজের বেকারত্ব দারিদ্রতা দূর করবার জন্য। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মুসলমান যাকাত আদায়ের পদ্ধতি জানে না। তারা যাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ করে, মানুষের সাথে তামাশা করে। যারা যাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ করে এদের যাকাত আদায় হয় না, এরা যাকাতের নামে গরিব মানুষের সাথে তামাশা করে। যাকাতের উদ্দেশ্য হলো সমাজ থেকে গরিব মানুষের গরিবী হালত দূর করা, দারিদ্রতা বিমোচন করা। এবার আমার দিকে তাকান, সবার পয়সার দরকার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এখানে অনেক খেটে খাওয়া মানুষ আসছেন। শোনেন, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আপনাদের কেমন লাভ দেখেন। আমি দুইটা উদাহরণ দিই। প্রথমে ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের এলাকা দিয়ে। এই এলাকার নাম কি? আমলাই। এলাকার নাম কি? এই আমলাইয়ে মনে করেন একটা কমিটি গঠন হলো। তারা বিভিন্ন গ্রাম থেকে যাদের উপর যাকাত ফরজ তাদের কাছ থেকে যাকাতের টাকা উত্তোলন করলো। উত্তোলন করে দেখা গেল তাদের কাছে 2 লক্ষ টাকা জমলো। কত টাকা? 2 লক্ষ। এখন এই 2 লক্ষ টাকা যদি আপনি জন প্রতি 500 টাকা করে দেন, তাইলে 400 জন মানুষকে দিতে পারবেন। কিন্তু আপনারা আমাকে বলেন তো, 400 জন মানুষকে 500 টাকা করে দিয়ে 2 লক্ষ টাকা শেষ করলে সবার কি দারিদ্রতা দূর হয়ে যাবে? এক বেলা খাইতে পারবে, পরের বেলা খাইতে পারবে না। কিন্তু আপনি যদি এই 2 লক্ষ টাকা এভাবে দেন, একজন বিধবা মা আছেন, বোন আছেন, তাকে ধরে এনে বললেন, ধরেন আপনাকে একটা সেলাই মেশিন কিনে দিলাম। এই মহিলার পরিবার চলার ব্যবস্থা হলো কি হলো না? আর এক পরিবারে 4-5 জন মানুষ আছে, খাইতে পারে না, অসচ্ছল পরিবার। এই ভাইকে ডেকে এনে একটা ভ্যান, একটা অটোরিকশা কিনে দিলেন। এখন তার পরিবারটা চলার ব্যবস্থা হলো কি হলো না? 2 লক্ষ টাকা 400 জন মানুষকে না দিয়ে 3 জন বা 4 জন মানুষকে এমন কিছু করে দিলেন যাতে তাদের পরিবার চলে। তাহলে বলেন তো, এই 3-4 জন মানুষ কি আর পরবর্তী বছর যাকাত খাওয়ার মতো অবস্থায় থাকবে? যাকাত তো দেওয়া হয়েছে এইভাবে ধরে 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 মানুষের দারিদ্রতা দূর করে, বেকারত্ব দূর করবার জন্য। যদি এক গ্রামে এই পরিস্থিতি হয়, আর সারা দেশে যদি ইসলামী সরকার সেন্ট্রালি কেন্দ্রীয়ভাবে যাকাত কালেকশন করে কেন্দ্রীয়ভাবে ডিস্ট্রিবিউট করে, তখন লাভ হবে কম না বেশি? শুনেন, আমার দিকে তাকান, খেয়াল করে শুনেন। এমন কথা সচরাচর সব মাহফিলে আপনারা শুনবেন না। কারণ আমার দেশে যাকাতের ওয়াজ সবচেয়ে বেশি কম হয়, যাকাত সম্পর্কে অনেকের ধারণাও কম, যাকাতের কনসেপ্টটা অনেকে বুঝে না। যদি এই দেশে পার্লামেন্টে কোরআন ঢুকে, আল্লাহ যেন ঢুকায় দেন, বলেন আমিন। তাহলে এই দেশের নতুন একটা মন্ত্রণালয় খোলা হবে। সেই মন্ত্রণালয়ের নাম হলো যাকাত মন্ত্রণালয়। জোরে বলেন কি মন্ত্রণালয়? সেখানে ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ আলেম উলামারা সেই মন্ত্রণালয় পরিচালনা করবেন। তখন সারা দেশের মুসলমানদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। বছর শেষে চিঠি আসবে বাড়িতে বাড়িতে, আপনার এবছর এত টাকা যাকাত, আমাদের সংশ্লিষ্ট উপজেলা অফিসে গিয়ে যাকাতের টাকা জমা দেন। এইভাবে মনে করেন সারা দেশ থেকে এই বছর যদি সরকার 1,40,000 কোটি টাকা, মাত্র অল্প টাকা, এর চেয়ে বেশি টাকা যাকাতের উঠবে। আমার ব্যক্তিগত গবেষণা আছে 1,40,000 কোটি টাকা। আমার সাথে বলেন, 1,40,000 কোটি টাকা যদি উঠানো হয়, এরপরে বাংলাদেশের 64টা জেলা থেকে বিভিন্ন এলাকার বেকার যুবকদেরকে ধরে আনেন, মোট 70 লক্ষ যুবককে আনেন। কত লক্ষ? 70 লক্ষকে এনে তাদের হাতে 2 লাখ টাকার চেক দেন। প্রত্যেকের হাতে কয় লক্ষ টাকা? 2 লক্ষ টাকার চেক দেন। তাহলে 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান কত? 140,000 কোটি, মানে 1,40,000 কোটি টাকা। তাহলে বলেন তো, এই ফর্মুলায় ইসলামী সরকার 1 বছরে কত লক্ষ বেকারকে বেকারত্ব দূর করলো? কথা বলেন না কেন? এইভাবে যদি, এই পদ্ধতিতে যদি 10 বছর এই ফর্মুলা চলে, আপনারা যশোরের মানুষ বলেন, এই বাংলাদেশে কি একজন গরিব মানুষ থাকবে? না খায়া কেউ মরবে? 71 সালে দেশ স্বাধীন হওয়ার পর 2025 পর্যন্ত এই দেশে বিভিন্ন দল রাজনীতি করেছে, বক্তব্যে সমাবেশে মানুষকে লোভ দেখাইছে, বাংলাদেশকে আমরা দারিদ্রতা মুক্ত ক্ষুধামুক্ত করব। 54 বছরে তারা পারে নাই। আমরা বাংলাদেশের মানুষকে বলবো, সবকিছু দেখে ফেলেছেন, এবার আপনারা এই ভাওতাবাজ লোকদেরকে বাদ দিয়ে
মানুষও না খায়া মরবে না ইনশাআল্লাহ। এই ব্যাককলের দল, এদের কাছে বুদ্ধি নাই, কিন্তু আমাদের কাছে এই পদ্ধতি আছে। এটা আমাদের পদ্ধতি না, এই তরিকা কার? জোরে বলেন, এই তরিকার কার? তাহলে বলেন, ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত একটি দেশ গঠনের জন্য আমরা আল্লাহর কোরআনের আইন চাই কি চাই না? মানুষের তৈরি করা আইন লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে আল্লাহর কোরআনের আইনকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে। একটা লাভ। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে চালো। নারায়ে তাকবীর। শেষ কথা বলে যাই যশোরবাসী, এটা আজকে আমার যশোরের এবছরের শেষ মাহফিল। আল্লাহ বাঁচাইলে হয়তো আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচান আর কি। শেষ কথা বলে যাই, কোরআনের পার্লামেন্ট গঠন হলে এক নাম্বার ফায়দা, আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, আমি তো আপনাদের এলাকায় প্রতিদিন এই কথাগুলো বলতে পারবো না, এই দুইটা কথা আপনারা ঘরে ঘরে দাওয়াত দিবেন মানুষকে। মানুষ এটাই চায়, খাবার চায়, কি চায়? বুঝাবেন যে কোরআন প্রতিষ্ঠা হলে খাবারের কোনো অভাব হবে না ইনশাআল্লাহ। ঘরে ঘরে খাবার পৌঁছে যাবে, কোনো গরিব থাকবে না, কোনো গরিব থাকবে না, বেকার কেউ থাকবে না, সকলের কর্মসংস্থান হবে আল্লাহর দেওয়া যাকাতের ভিত্তিতে ইনশাআল্লাহ।